আসসালামু আলাইকুম। ইনস্ক্রিপ্টের আরও একটি ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। বিগত পর্বে আমরা আলোচনা করেছিলাম বিভিন্ন ধরনের যে টেক্সট অপারেশনগুলো আছে সেগুলো নিয়ে। আজকে বিগত পর্বের টেক্সট টুলের পর আমরা টেক্সট টুলের আরও বেশ কিছু ব্যবহার সম্পর্কে জানবো, যেমন কোনো একটা টেক্সটকে কীভাবে কোনো একটা প্যাথের সাথে কানেক্ট করতে হবে, এই জাতীয় যে বিষয়গুলো। তো কথা না বাড়িয়ে আমরা সবার প্রথমে একটা কাজ করে নিতে পারি, সেটা হচ্ছে যে কোনো একটা টেক্সট আমরা টাইপ করে নিতে পারি। তো টেক্সটটাকে যদি আমি একটু বড় করে নিই আর কালো রঙের করে নিই, এখন আমাদের টার্গেট হচ্ছে যে আমরা চাই এই টেক্সটটাকে কোনো একটা আমাদের অবজেক্ট বা প্যাথের উপর রাখতে। তো এক্ষেত্রে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে যে স্পেসিং এর ব্যাপারটা ঠিক আছে কিনা সেটা প্রথমত নিশ্চিত করে নিব। তো সবকিছু যখন ঠিকঠাক মতো থাকবে তখন আমরা একটা কাজ করি, এক্ষেত্রে একটা শেপ অঙ্কন করি। আমরা আপাতত একটা বৃত্ত অঙ্কন করব। তো আমরা কোনো একটা বৃত্ত অঙ্কনের পর যদি একসাথে টেক্সট এবং বৃত্ত দুটো সিলেক্টেড থাকা অবস্থায় টেক্সট মেনু থেকে বুতন প্যাড নামে একটা অপশন আছে, সেটার মধ্যে যদি ক্লিক করি তাহলে এরকম একটা কাহিনী দেখতে পারবেন যে আমাদের হাই দেওয়ার যে টেক্সট আছে সেটা আমাদের বৃত্তের উপরে চলে আসে। তো এই ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি বৃত্তটাকে পরবর্তীতে সিলেক্ট করি এবং বৃত্তটাকে যদি রোটেট করি, আমি কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে রাখবো যাতে করে রোটেটটা 15 ডিগ্রি ডিফারেন্সে হয়। তো যদি রোটেট করি তাহলে এরকম কিছু একটা দেখতে পারবো, কিন্তু এক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে যে আমাদের যে টেক্সট এটা হয়তো একদম পারফেক্টলি আমাদের বৃত্তের উপরে হয়তো বসানো অনেকটা কঠিন এভাবে রোটেট করে ম্যানুয়ালি যদি আমরা কাজ করতে চাই। তো এই ক্ষেত্রে হয়তো ব্যাপারটাকে একটু সহজ করার জন্য আমরা একটা কাজ করতে পারি। তো যখন কোনো একটা টেক্সট আমরা লিখবো তখন টেক্সটটা সিলেক্ট করে আমরা এক্ষেত্রে যে স্পেসিং এর যে ব্যাপারটা আছে অর্থাৎ মার্জিন বা আমাদের ইন্টেনশন সেটা আমরা জাস্টিফাইড অথবা লেফটের পরিবর্তে মিডল করে রাখবো। তো এই কাজটা যদি আমরা করে নিই তাহলে এটা সবসময় অটোমেটিক্যালি আমাদের উপরে বা বামে বা ডানে বা নিচে অটোমেটিক্যালি জাস্টিফাইড হয়ে যাবে। তো তারপর যদি আমরা আবার পুনরায় এই টেক্সটটাকে আমরা প্যাথের উপর রাখি, তারপর প্যাথটা যদি আমরা উপরে বাম পাশে যদি তাকান একটা অপশন আছে অবজেক্ট রোটেট 90 ডিগ্রি, এটা যদি সিলেক্ট করি তাহলে স্বয়ংক্রিয়ভাবে সেটা সবার উপরে চলে আসবে। তো আমাদের কষ্ট করে ম্যানুয়ালি আর কি রোটেশনের যে ঝামেলাটা আছে সেটা থাকবে না। তো এটা হচ্ছে বুটন প্যাচের ব্যাপারটা। তো এক্ষেত্রে আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা যদি কোনো যে বৃত্তর যে শেপটা আছে এটা যদি সরাই তাহলে আমাদের টেক্সটটা অটোমেটিক্যালি সরে যাবে, কিন্তু আমরা টেক্সটটা যদি সরাই তাহলে বৃত্ত অটোমেটিক্যালি সরবে না। অর্থাৎ এই ক্ষেত্রে আমার বৃত্তটা হচ্ছে প্যারেন্ট আর যেই টেক্সট সেটা হচ্ছে চাইল্ড। তো আমরা যদি এখন বৃত্তটাকে ডিলিট করে দিই তাহলে টেক্সট আবার আগের মতো ফেরত হয়ে যাবে। তো এই ব্যাপারটাকে এড়ানোর জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা টেক্সট কাজ সিলেক্ট করে প্যাথ অপশনের ভিতর থেকে আমরা অবজেক্ট টু প্যাড সিলেক্ট করে দিতে পারি। তো এক্ষেত্রে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে যে আমাদের যে টেক্সট অর্থাৎ টেক্সট একটা অবজেক্ট থেকে একটা প্যাথে কনভার্ট হয়ে যাবে। তো তখন এই অবজেক্টের সাথে আমাদের যেই বৃত্তের যে লিঙ্ক ছিল সেটা আর থাকবে না। তো তারপর যদি আমরা বৃত্তকে ডিলিট করে দিই তারপরও আমাদের টেক্সটটা থাকবে। তো এই হচ্ছে পুতন প্যাথের ব্যাপারটা। তো এক্ষেত্রে আরো একটা মজার ব্যাপার হচ্ছে যে আমরা যদি কোনো একটা শেপ অঙ্কন করি এবং শেপের ভিতরে যদি আমরা কোনো টেক্সট আনতে চাই তাহলে সেক্ষেত্রে আমি কি করব? তো এই ক্ষেত্রে আমরা আপাতত স্টারের যে রং সেটা সামান্য চেঞ্জ করে নিই, তারপর একটা টেক্সট এক্ষেত্রে বসিয়ে নিই। তো টেক্সট আমার ক্লিপবোর্ডে আগে থেকেই কপি করা আছে, আপনারা চাইলে যে কোনো টেক্সট ব্যবহার করতে পারেন। তো আমি টেক্সটের রং রাখবো হচ্ছে কালো। তো প্রথমে আমরা টেক্সট সিলেক্ট করব, তারপর আমরা স্টার সিলেক্ট করব, তারপর টেক্সট ভিতরে আমরা দেখতে পারবো যে ফ্লো ইনটু ফ্রেম নামে একটা অপশন আছে। এটা যদি সিলেক্ট করি তাহলে দেখবেন যে আমাদের টেক্সটটা আমাদের যেই স্টার শেপ আছে সেটার ভিতর অটোমেটিক্যালি বসে আছে। কিন্তু হয়তো একটা প্রশ্ন জাগতে পারে যে আমাদের সব যে টেক্সটের সব কিছু কিন্তু এখানে নাই। তো এই ব্যাপারটা হচ্ছে যে আমরা চাইলে টেক্সট পরবর্তীতে সিলেক্ট করতে পারবো এবং টেক্সটের যেই ফন্টের আমার ওইটা যদি আমরা কমিয়ে দিই তাহলে আমরা আরো বেশি তথ্য একসাথে নিতে পারবো। তো এটা ফন্টের উপর ডিপেন্ড করে, পাশাপাশি ডিপেন্ড করে হচ্ছে যে আমাদের বিভিন্ন লাইন এবং ওয়ার্ডের যে স্পেসিং এর যে ব্যাপারগুলো আছে। তো এগুলো যদি আপনারা নিয়ন্ত্রণ করেন হয়তো এটা সঠিকভাবে কন্ট্রোল করতে পারবেন।
এক্ষেত্রেও আগের মতো যদি আমরা পিছনের স্টারটা মুছে দিই তাহলে টেক্সট অটোমেটিক্যালি আগের মতো হয়ে যাবে। তো এই ব্যাপারটাকে অ্যাভয়েড করার জন্য আগের মতো আমরা যেই কাজটা করে নিয়েছি সেটা হচ্ছে যে টেক্সটটাকে আমরা প্যাড টু অবজেক্ট অথবা শিফট কন্ট্রোল সি বাটনে চাপ দিয়ে নিতে পারি। তো এই হচ্ছে বেসিক আলোচনা টেক্সট সম্পর্কে। তো আশা করি বুঝতে পেরেছেন। যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।